বাসায়। আর এই যে দেখেন গ্যাস, আমি একটা চিজ পিজা নিয়েছি, তার লেয়ারটা দেখবেন। এখন আপাতত বোঝা যাচ্ছে না, লেয়ারটা আসলে জোর। খাবে অনেক অতুলনীয়। ফাইনালি টেস্ট করতে করতে আমি 3টা পার্ট টেস্ট করেছি, বিকজ আমি ভেজিটেবল তেমন একটা পছন্দ করি না। আমার কাছে 3টা পার্টই অনেক বেশি ডিফারেন্স এবং জোস লেগেছে। আপনাদের ভাইয়া কিন্তু 4টা পার্টই টেস্ট করেছে, ওর কাছে কিন্তু ফাইনালি সবগুলো অনেক বেশি ভালো লেগেছে এবং ডিফারেন্স লেগেছে, বিকজ আমরা 4টা ফ্লেভার পেয়ে গিয়েছি পিৎজার মধ্যে। মানে একটা পিৎজার মধ্যে 4টা ফ্লেভারই পেয়ে গেলাম, এটা তো অনেক ডিফারেন্স একটা পার্ট। তারপর সব কিছু মিলিয়ে আমাদের কাছে পিৎজাটা অনেক বেশি টেস্টি লেগেছে এবং আমরা অনেক এনজয় করে খেতে পেরেছি। ফাইনালি পিৎজাটা আমাদের প্রায় শেষের দিকে। সো আমাদের কাছে এই পিৎজাটা ভালো লেগেছে। এই পিৎজাটা আপনার সোনিয়াকড়া বর্ণমালা স্কুলের এই দিকে লাইভ পিৎজা নামে একটা ক্যাফ আপনারা পেয়ে যাবেন। সো এখানে আপনারা এই পিৎজাটা পেয়ে যাবেন। আর এখানে শুধু এই 4 পার্টের পিৎজা না, মানে 4 রকম ফ্লেভারের পিৎজা না, আপনারা অনেক অনেক টাইপের ডিফারেন্স ফ্লেভারের পিৎজা পেয়ে যাবেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আমরা যেটা টেস্ট করেছি ওইটার রিভিউটাই আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনারা ডিফারেন্স ফ্লেভারের পিৎজার টেস্ট করতে হলে অবশ্যই লাইভ পিৎজাতে যেতে পারেন। আর এই লাইভ পিৎজা চাইলে আপনারা পার্সেলও করতে পারেন বাসায়। সো অনেক আইটেম, অনেক সার্ভিসই আছে। সো আমাদের কাছে ফাইনালি অনেক বেশি আমরা স্যাটিসফাই ছিলাম এবং অনেক ভালো লেগেছে, বিকজ কয়েকদিন আগেও আমরা ডোমিনোজের পিৎজা খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওতে। তারপর এখন আবার একটা আরে কি হাসি ডিফারেন্স ভিডিও শেয়ার করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু ফানি টাইম স্পেন্ড করতেছিলাম, বিকজ একটু পরে আমরা বার হয়ে যাব। অ্যান্ড দেন আরও ডিফারেন্স কিছু খাবার আবার আপনাদের সাথে টেস্ট শেয়ার করব, বিকজ এটা আমার ফার্স্ট। আমি ঝালমুড়ি কখনো মিষ্টি ঝালমুড়ি খাই নাই। সো এই ঝালমুড়িটা আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা দেখতে থাকেন। আমাকে এত ফর্সা লাগছে কেন? আসলে কি আমি ফর্সা হয়ে গেছি নাকি? আমি কি কালো ছিলাম? দেখেন তো গাইস কেমন লাগছে আমাকে, নাকি আমি ফিল্টার হ্যান্ডসাম হয়েছি বলেন তো? সাথে এই যে আমার ওয়াইফ, আপনাদের আপু। তো চলে আসলাম একটা লাইভ পিৎজাতে, আর একটা এটা কি বলে 4 ফ্লেভার পিৎজা অর্ডার দিয়েছি 9 ইঞ্চ। তো আমার টোকেনটা আজ কিছুক্ষণের মধ্যে চলে আসবে পিৎজাটা। তো একটু পরে আবার দেখতে পারবেন আমার 4 ফ্লেভার পিৎজা। তো আমরা খাবো আর আপনারা একটু দেখবেন, এটাই। পিৎজা থেকে এখানে কিছু ক্লিপস নিয়ে দুজনে সুন্দর কিছু ফুটেজ নিয়ে দেন বার হয়ে যাব। আপনাদের ভাইয়া নাকি এই ঝালমুড়িটা আগেই খেয়েছে, আর বোম্বাই মরিচের অনেক ঝালে ভরপুরে একটা বেলপুরি ছিল, ওই বেলপুরিটা আজকে আমাকে ট্রাই করাবে। তো ওইটাই বলতেছিল। তো লাস্ট একটু পিৎজার ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। 4 ফ্লেভারের পিৎজার লেয়ারটা দেখতেই পারতেছো, খুবই টেস্টি এবং ইয়াম্মি। আমরা দুজন কিছু ফানি ক্লিপস নিতেছিলাম, ফান করতেছিলাম। দেন ফান ক্লিপস নিয়ে তারপর প্ল্যান করব আমরা কোথায় যাব। এখন আমরা ডিফারেন্স ঝালমুড়ি আর বেলপুরি খাবো। সো সাথে থাকো, দেখতে থাকো। আপনাদের ভাইয়া বলেছিল খাবো। সো এই যে ঝালমুড়ির দোকানে চলে আসলাম। ঝালমুড়ির দোকানে এখানে একটা মেনু কার্ড আছে, এখানে 20 টাকা থেকে ঝালমুড়ি স্টার্টিং। এখানে চাটনি দিয়ে মিক্সচার থাকবে, কলিজার ঝালমুড়ি থাকবে এবং বিভিন্ন ফ্লেভারের ঝালমুড়ি থাকবে। সো আমরা স্পেশাল যেই ফ্লেভারের ঝালমুড়িটা ওইটাই আমরা নিয়েছিলাম। তো এই স্পেশাল ফ্লেভারে চাটনি থাকবে প্লাস কলিজা থাকবে। সো এই স্পেশাল ঝালমুড়িটার প্রাইস ছিল 60 টাকা। সো আমরা এখন টেস্ট করব। সো দেখতেই পারতেছো। সো এই ঝালমুড়িটা কিন্তু মিষ্টি ঝালটক মিষ্টি ফ্লেভার, মানে
টেস্টটা এরকম লেগেছে। আর আমি এই ফার্স্ট এই টাইপের ঝালমুড়ি টেস্ট করলাম, আপনাদের ভাই আগেও খেয়েছে এটাই বলতেছিল। সো হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, বাট আমার পেটটা অনেক ভরা। দেন হচ্ছে আপনাদের ভাইয়া টেস্ট করতেছিল, বলতেছে অনেক বছর আগে খেয়েছি, এখন কেমন লাগবে সেটাই ভাবতেছি। আর আসলে এগুলা ভাবলেই আমার জিভে পানি চলে আসে। ও বলতেছিল আসলেই আগের মতোই সেরকম টেস্টি আছে, খুবই ভালো লাগতেছিল এই ঝালমুড়িটা খেয়ে অনেক বছর পর। তারপর হচ্ছে সেই স্পেশাল বেলপুরি, আমাকে স্টোরি বলতেছিল এই বেলপুরি খেয়ে ওরা হচ্ছে ওদের মাথা গরম হয়ে গিয়েছিল, এত এত ঝাল বোম্বাই মরিচে পুরিটাতে। সো বেলপুরিটাতেও আমার কাছে ডিফারেন্স লেগেছে, বাট আগের মতো এত ঝাল না। এটা চাইলে হচ্ছে ঝাল দেওয়া যায়, আগে এটার মানে ছিল যে ঝাল বেলপুরি। সো এখন নাকি ওরা মিডল করে রেখেছে। সো ওদের সিস্টেমটা একটু দেখাচ্ছিলাম ক্লিপস নিয়ে। সো আমার কাছে ভালো লেগেছে, ডিফারেন্স লেগেছে। আর এবারের বেলপুরিটা একটু অ্যাজ ইউজুয়াল ঝাল ছিল, বিকজ সবাই তো আসলে ঝাল পছন্দ করে না। স্টার্টিংয়ে ওদের সিস্টেমটাই ছিল ওই রকম, দ্যাটস ওই রকম ছিল, এখন একটু চেঞ্জ করেছে। আর একটা সুন্দর চাটনি বা সস টাইপের কিছু একটা দেয়, এটা আমার কাছে ভালো লাগছে, ঝাল ঝাল মিষ্টি টক এরকম কিছু একটা। তারপর হচ্ছে আমাদের পেট অনেক বেশি ভরপুর ছিল। তারপরে হচ্ছে টেস্ট করা দরকার, বিকজ ও অনেক দিন যাবত করে না, শখ হয়েছিল, দ্যাটস আমরা এই বেলপুরিটা আবার টেস্ট করি আর আমাকে স্পেশালি করানোর জন্য। সো আমি একটু টেস্ট করলাম, আমি তো ভয় পাচ্ছিলাম যে কত না ঝাল, তো বললো যে আগের মতো এরকম ঝালটা না করেছি, দ্যাটস ওয়াই ও ঝাল দেয় নাই। বাট ওদের অ্যাজ ইউজুয়াল ঝালটাই হচ্ছে বেলপুরির মানে বানানোর ওয়ে। সো বেশি পরিমাণে ঝাল খেতে না চাইলে হালকা দিয়ে ওরা টেস্ট করায়। দেখতে বেলপুরিগুলো এরকম হবে। আর আমি এখন টেস্ট করার পালা, আমি একটু ভয়ে ভয়ে আছি। সো আপনাদের ভাইয়া বললো না তোমার জন্য আমি অ্যাজ ইউজুয়াল ঝাল দিয়েছি। সো আমার কাছে একদমই ভালো লেগেছে, অনেক বেশি। বিকজ হচ্ছে গিয়ে এই চাটনিটা আমার কাছে ডিফারেন্স লেগেছে, আমি এত বেশি একটা টক পছন্দ করি না, ঝাল টক মিষ্টির চাটনিটা আমার কাছে ভালো লেগেছে। সো আমি হচ্ছে বেলপুরি দুইটা টেস্ট করেছি খুবই ভরপুর পেটে, খুবই কষ্ট করে। তারপর ভালো লেগেছে, আর ডিফারেন্স একটা জিনিস টেস্ট করলাম। তারপর হচ্ছে আমরা এই তো এইভাবে করে বাসার দিকে চলে যাব। যাওয়ার পথে আপনাদের ভাইয়া দই চিড়া একটু টেস্ট করবে। সো একটু সামনে যেতেই একটা দোকানে আমরা দই চিড়া পেয়ে গেলাম, ওইটার আমি টেস্ট করি নাই। সো আপনাদের ভাইয়া একটু টেস্ট করলো, বললো যে না আমার কাছে ভালো লেগেছে। আর তার মধ্যে এনায়েতের ফুচকা, এটা আমরা অনেক আগে খেতাম, এবার খাই নাই। এই মামার দোকানে হচ্ছে অনেক টাইপের পুডিং, তারপর হচ্ছে মিষ্টি, তারপর দই চিড়া আছে, আমার কাছে ভালো লেগেছে, বাট আমার অনেক পেট ভরা বিধায় আমি টেস্ট করি নাই। সো আপনাদের ভাইয়া খেলো, খেয়ে দিয়ে আমরা বাসার দিকে চলে গেলাম। সো নেক্সটের নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, ফর ওয়াচিং, বাই।